ও মুসলমান নবীর উম্মত, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে আকসার মধ্যে গিয়া জিবরাইলকে ডেকে বলে, ও জিবরাইল, আগে তো কইলা খালি আল্লাহ নাকি আমারই সম্মান দিস, কিন্তু ব্যাপার কি মসজিদে আকসায় আইসা তো দেখি লক্ষ লক্ষ মানুষ। তারা কে? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারা একজন সাধারণ কোনো মানুষ না, তারা আল্লাহ যে নবী পাঠাইছে সব নবীর আল্লাহ একত্র করছে। কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ সব নবীর একত্র করছে। কেন করছে? কয়া নবী, আল্লাহ এই জন্যে হাজির করেছেন কারণ আল্লাহ আজকে আপনার একটা উপাধিতে ভূষিত করবেন। উপাধি দিবেন। কি উপাধি? কয় নবী আপনার লকব হলো ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। থাক থাক থাক, না 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 না, আয় সবাই থামেন থামেন। সুবহানাল্লাহ কইতেন কেন লাগি? দরকার নাই, পরে কইবেন, একটু নীরবে বয়ে কইেন, কাজা আদায় করবেন নাকি? আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর উম্মত, সমস্ত নবীগণ কাতার বন্দী হয়ে দাঁড়ায় গেছে, ইমামের মুসল্লায় কেউ যায় না। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে হাতের মধ্যে ধরে কই, নবী গো, খাড়াই রইছেন কে? আজকের এই মজলিসের মধ্যে আপনি সারা ইমামতি করার যোগ্যতা কারো না। নবী মেহরাবের ভিতরে ঢুকেন। নবীজি মেহরাবের ভিতরে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। ওই নামাজের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ নবীদেরকে রাখেন না, লক্ষ লক্ষ ফেরেশতারা ওই নামাজের মুসল্লি হিসাবে হাজির হয়েছে। হযরত জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকের এই মজলিসে নামাজের মাধ্যমে মহান আল্লাহ আপনার স্বীকৃত ভাবে সকল নবী আম্বিয়া আলাইহিমুস সালাম এবং সকল ফেরেশতাদের ইমাম বানায় দিয়েছে। শোনা আল্লাহর নামে গান গা, শোনা মন প্রাণ জোড়ায়। আল্লাহর নামে গান গাইতে রাজি আছেন সবাই? পড়েন, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়ায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ঠিক কিনা বলেন? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পরো নামের মালা। ঠিক না? ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা
হবে না হবে না তুলনা নাই যার নাই তুলনা নাই যার নাই এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জোড়ায় আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার উচ্চ আওয়াজে একবার আমার সাথে বলেন আল্লাহু আকবার অসংখ্য গণিত দুরূদ ও সালাম আখির জামানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল কাওনাইন সরকার দু আলম নূর মুজাসসাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम জাহানের জন্য রহমত এবং নিয়ামত বানায়া পাঠাইছেন কন্যা সুবহানাল্লাহ যে নবীর উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী নবীগণ পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করছে আপনি আমি বিনা দরখাস্তে এমন নবীর উম্মত হতে পারছি আমরা খুশি না বেজার আমার পূর্বে যিনি আলোচনা করেছেন হালুয়ারগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আমার বন্ধুবর অত্যন্ত আদরের মানুষ খুব মোহাব্বত করি হযরত মাওলানা মুহিবুর রহমান আশরাফি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া এবং আমার পরে যিনি আজকে আলোচনা করবেন আপনাদের প্রধান আলোচক বাংলার আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব হবিগঞ্জ আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা আলোচনা করতেছি আমাদের আলোচনা এবং আপনাদের শোনা এবং আমলে তৌফিক দান করুন বলুন আমিন সম্মানিত হাজিরিন আজকে বিকালে আপনাদের কমিটির লোকেরা আমারে জানাইছে যেন আমি এই মেয়ারাজের মাসে যেন মেয়ারাজ নিয়ে কথা বলি জি আপনি বুঝছেন আলহামদুলিল্লাহ জি আমারে জানাইছে মেয়ারাজ নিয়ে আলোচনা করার জন্য আমিও চিন্তা করছি যে যেহেতু মেয়ারাজের মাস তাহলে এই বিষয়ে একজন বক্তা যদি আলোচনা করে বিষয়টা কি খারাপ হয়নি ভালো হয় না তবে আলোচনাটা এত দীর্ঘায়িত করে করব না বিস্তারিত না আপনাদেরকে শুধু ইঙ্গিতগুলা দিয়ে যাব যদি আপনারা বুঝেন তাহলে মনে করবেন যে আজকে নতুন কিছু পাইছেন ইনশাআল্লাহ আর বাদ বাকি মেয়ারাজের রাত আসতেছে আপনাদের প্রত্যেক মসজিদের মধ্যে আলেম ওলামারা মেয়ারাজ নিয়ে সব বিস্তারে দীর্ঘ সময় আলোচনা করবে শুনবেন তো ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন আমরা মেয়ারাজের আলোচনায় ঢোকার আগে এই মেয়ারাজটা আল্লাহ কেন সংগঠিত করছে এই বিষয়টা আগে জানবো ঠিক কিনা বলেন মেয়ারাজ আল্লাহ কেন সংগঠিত করছে এটা যদি আমরা না জানি তাহলে মেয়ারাজের আলোচনা স্বাদ আমরা পাবো না আগে আপনাদেরকে একটু প্রশ্ন করতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে খুশি করার জন্য কি করেন না সবকিছু করছেন না যখন নবীজিকে আল্লাহ তাআলা খুশি করতে চান কাফের মুশরিকরা রাসূলকে যখন কষ্ট দেয় আল্লাহ প্রত্যেকটা বিষয়ে কোরআনের আয়াত নাজিল করে রাসূলকে আল্লাহ খুশি করে দিয়েছে নবীজিরে বলছে পাগল আল্লাহ কয় মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ও নবী আপনি পাগল না আপনি আমার পক্ষ থেকে নিয়ামত নবীজিরে বলছে আবতার আল্লাহ কয় ইন্না আ'তাইনাকাল কাউসার নবী আপনারে কয় আবতার আমি দিয়া দিলাম আপনারে কাউসার ইন্না শানিআকা হুয়াল আবতার ও নবী যারা আপনারে আবতার কয় তারাই লেস কাটা তারাই নির্মল তারাই আটখোলা ও মুসলমান ইমানদার আল্লাহ রাসূলকে সব বিষয়ে খুশি করেছেন রাসূল যা মুখ দিয়ে প্রকাশ করছেন ওইগুলাতেও খুশি করছেন যা মুখ দিয়ে প্রকাশ করেন নাই ওইগুলো আল্লাহ খুশি করে দিয়েছেন কন্যা সুবহানাল্লাহ ও মুসলমান নবীর উম্মত নবী আমার মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যায়
17 থেকে 18 মাস পর্যন্ত কাবাকে আল্লাহ পরিবর্তন করে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে ফিরায় দেয়। নবীজি মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়ে, কিন্তু মনটা পড়ে থাকে কাবার দিকে। সুবহানাল্লাহ। নবীর উম্মত, নবী আমার জবান দিয়ে কিছু বলে নাই, বারবার শুধু আকাশের দিকে তাকায়, বারবার শুধু আকাশের দিকে লিসায়া দেয়। বলেন আল্লাহ নবীর অন্তরের খবর জানে কি জানে না? বারবার নবীজি আকাশের দিকে ছায়া দেবে আর মনে মনে আল্লাহ কাবাটারে পরিবর্তন করে যদি মসজিদে আকসার থেকে আবার ফিরে যদি মসজিদে হারামের দিকে দিতে, আমার দিলটা শান্তি হয়ে যেত। মুখে বলছে না মনে মনে? আরো জোরে কর, মনে মনে। আল্লাহ কুরআনুল কারীমের আয়াত নাযিল করেন, قد نرى تقلب وجهك في السماء। আল্লাহ কয় নবী আপনি যে বারবার আকাশের দিকে তাকান, আমি আল্লাহ এটা দেখি। সুবহানাল্লাহ। আগে নবীজি আপনি যে বারবার আকাশের দিকে তাকান, আমি আল্লাহ ওইটা ফলো করি, ওইটা দেখি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ও নবী আশাই থাকে অচিরেই আমি আল্লাহ কাবারে পরিবর্তন করে আবার এমন জায়গার মধ্যে নিয়ে দিব যেখানে দিলে আপনি খুশি হয়ে যাবেন, আপনার দিল সন্তুষ্ট হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাসূলের দিলের কষ্ট পর্যন্ত বুঝতে পারেন, নবীজির দিলের আকাঙ্ক্ষা বুঝে আল্লাহ রাসূলের ঘোষণা দেয়, নবী গো আপনি কষ্ট নিয়েন না, আমি আল্লাহ কাবারে আবার পরিবর্তন করে দিব। নবী অপেক্ষায় রইলেন কোন দিন পরিবর্তন হবে। মুফাসসিরিনে কেরাম দুইটা মত দেয়, কোন একদিন হয় জোহরের নামাজের সময়, না হয় আসরের নামাজের সময়। মনোযোগ আসেনি আপনাদের? নবীজি জোহর বা আসরের নামাজে দাঁড়াইছেন, নামাজের ভিতরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের আয়াত নিয়ে হাজির। فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ। ও নবী এই মুহূর্তে আপনি আপনার মুখমণ্ডল কাবার দিকে ফিরান, মসজিদে হারামের দিকে ফিরান। ও মুসলমান নবীর উম্মত, নবী আমার এক সেকেন্ড দেরি করেন নাই। যখন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়েছে, নবীজি নামাজের মধ্যে মসজিদে আকসার দিক থেকে মুখ ঘুরায় কাবার দিকে ফিরে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য বললাম যে আল্লাহ নবী মুখ দিয়া যা কয় ওই দুঃখগুলো দূর করে দেয়, মুখ দিয়া প্রকাশ না করলেও আল্লাহ দূর করে দেয়। আমরা নবীর দাম আল্লাহর কাছে কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? যদি বুঝেন তাহলে আলোচনার সামনে আরো ভালো বুঝবেন। এখন নবীজি কালেমার দাওয়াত দেয় মক্কার মধ্যে। 5 বছর দাওয়াত দেওয়ার পরে শিবে আবু তালিবের মধ্যে রাসূলকে নিয়ে 3 বছর বন্দী করে রাখছে। এমন পরিস্থিতিতে বন্দী, মক্কার কোনো মানুষ তাদের সাথে বাণিজ্য করে না, কোনো খাবার দেয় না, নেয়ও না, এক ফোঁটা পানি পর্যন্ত দেয় না। কিতাবের মধ্যে আসছে যে পরিস্থিতি এমন হয়েছে, দুগ্ধ দানকারী মা গুলার বুকের দুধ পর্যন্ত শুকায় গেছে। ওই শিশুদের কান্নার আওয়াজ পাহাড়ের বেষ্টনী পার করে আরবের শহর মানে লোকালয়ের মধ্যে পর্যন্ত পৌঁছে যায়। ও মুসলমান ইমানদার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন
কাফের মুশরিকদের নির্যাতন ভোগ করে 3 বছর চলে যায় শিবে আবু তালিবের মধ্যে। এমন অবস্থা হয়, সাহাবায়ে কেরাম বলেন, খাবার যখন শেষ হয়ে যায়, আমরা আমাদের ক্ষুধা নিবারণের জন্য গাছের কাঁচা পাতাগুলা খাওয়া শুরু করলাম। শুধু তাই নয়, আমাদের যে চামড়ার বিছানাগুলা ছিল, ওই চামড়াগুলারে সিদ্ধ করে আমরা খাইতাম, এই জন্যে যেন কোন রকম বেঁচে থাকা যায়। সাহাবারা বলে, নবী গো, আমাদের দুঃখের দিন কি শেষ হবে না? নবী আমার ডেকে কইরে, সাহাবারা, মহান আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। কোন মুফাসসির কয় এই আয়াত শিবে আবু তালিবে থাকতেই নাযিল হয়েছে। নবী আমার দেখে বলে, উম্মত, তোমরা শুধু ঈমানদার বলে আল্লাহর কাছ থেকে পার হয়ে জান্নাতে চলে যাইবা, ব্যাপারটা এমন না। যতক্ষণ পরীক্ষা না দিবা, এই কষ্টের পরীক্ষা না দিয়া একটা মানুষও জান্নাতের দিকে যাইতে পারবা না। আমি নবী নিজেও কষ্টের পরীক্ষা দিই, তোমরাও দাও। আমার সাথে যদি সবর ধরে থাকতে পারো, তাহলে আল্লাহ তৈরি জান্নাতের নাজ নিয়ামত তোমাদের জন্য রেডি। মুসলমান ইমানদার নবীর উম্মত, এই শিবে আবু তালিবের মধ্যে বন্দী থাকা অবস্থায় আম্মা জান খাদিজাতুল কুবরা, রাসূলের সবচাইতে কাছের মানুষ, ইসলামের প্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী, যে রাসূলকে বুকের মধ্যে আগলায় রাখতো, খাদিজার জীবদ্দশায় রাসূলের উপরে আক্রমণ আসতে দেয় না। ও নবীর উম্মত, আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনের দুনিয়ার মধ্যে ছায়া ছিল দুইজন। এক নম্বর হলো রাসূলের চাচা আবু তালিব, আর 2 নম্বর হলো আম্মা জান খাদিজাতুল কুবরা। নবীজি মাঝে মধ্যে খুব রাতের বেলায় নবীজি ঘরে আসতেন, কারণ দিনের বেলায় দাওয়াতের কাজ করতে পারতেন না, সমস্যা। গভীর রাত্রে নবীজি ঘরে আইসা একটা মাত্র টোকা দেয়, সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা খুললা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী আমার ডেকে বলে, রে খাদিজা, একদিনও তো তোমারে একটা ডাকের বেশি 2টা ডাক আমি দেই নাই। খাদিজা গো, তুমি কি বিছানার মধ্যে পিঠ লাগাও না? তুমি কি সারা রাত জেগে বসে থাকো? ও খাদিজা, কোন জিনিস তোমার বিছানায় পিঠ লাগাইতে দেয় না? ও মুসলমান নবীর উম্মত, মুহাব্বত কারে কয়? মুহাব্বত কারে কয়? খাদিজা চোখের পানি গুলা জর্জর করে ছেড়ে ডেকে বলে, নবী গো, 2টা জিনিস আমার এই বিছানার মধ্যে পিঠ লাগাইতে দেয় না। কয়টা জিনিস বলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি ঘুমায় থাকি আর আপনি আয়েশা যদি ঘরের দরজার মধ্যে ঠক ঠক কইরা কষ্ট পান, আপনার তো বানাই, আপনি নবীর তো বাবা নাই, ভাই নাই, বোন নাই, আপনার দাদাও নাই। নবী গো, আপনি যদি ভাবেন আমার মা যদি বেঁচে থাকতো, সবাই ঘুমায় গেলেও তো আমার মা আমার জন্য জেগে থাকত।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কষ্ট যেন আপনার দিলের মধ্যে না আসে, এই জন্য আমি জেগে থাকি। কয় খাদিজা, 2 নম্বর কারণ, নবী শুনে আর চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে কান্দে। খাদিজা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যে রাতের বেলা ঘুমাই না গো নবী, আমার ভয় হয় হাসরের কঠিন ময়দানে আমি যখন দাঁড়াবো, আল্লাহ যদি ডেকে বলে, রে খাদিজা, আমি তো অন্য কাউরে না, তোমারে আমার নবীর স্ত্রী হিসাবে কবুল করছিলাম। আমার নবী যখন দিনের দাওয়াত নিয়ে বাইরে যায়, তুমি কেমনে গো রাতের বিছানার মধ্যে আরামে ঘুমাও? আমার নবী কষ্ট কইরা আইসা আবার তোমারে ডাকছে, তুমি উঠতে দেরি করছো, নবীর আরো কষ্ট হইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি জবাব দিব আমার মালিকের দরবারে? আমি আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিতে পারবো না। এই জন্য আমি রাতের বেলায় আপনাকে বাইরে রাইখা একদিনও ঘুমাই না। ও মুসলমান ইমানদার, আল্লাহ নবীর জন্য মোহাব্বত ওইটা মুখের ব্যাপার না, ওইটা দিলের ব্যাপার, ঠিক কিনা বলেন? মুখে মুখে ভালোবাসি ভালোবাসি, ওইটার নাম ভালোবাসা না। অন্তর দিয়া যদি ভালোবাসেন, ওইটাই হলো খাঁটি ভালোবাসা। একটা উদাহরণ বুঝেননি? খাদিজার প্রভাব রাসূলের জীবনে কম ছিল না বেশি ছিল? আরো জোরে বলেন, কম না বেশি? এখন আসুন আবু তালিবের কাছে যাই, যে আবু তালিবের প্রভাবটা কেমন ছিল। আবু জাহেল একদিন আয়েশা রাসূলকে কয়, আবু তালিব, সাবধান করে দিলাম, তোমার বাতিজারে কইবা এই কালেমার দাওয়াত নিয়ে যেন আর কারো কাছে না যায়, যদি যায় তাহলে আমরা তারে হত্যা করব। তার জীবনে ঝুঁকি আছে। সর্বশেষবারের মতো ওয়ার্নিং দিয়ে গেলাম, তুমি বইলা দিবা এই শেষবার বললাম, এরপরে কিন্তু আর কোনো ক্ষমা নাই। আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমরা সব সময় এটা মেনে নিব না। তোমার বাতিজা হিসাবে এতদিন ছাড় দিছি। ও মুসলমান নবীর উম্মত, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন রাতের অন্ধকারে দাওয়াত দিয়া ঘরে চাচা আবু তালিব রাসূলকে ডেকে বলে, ও আমার ভাতিজা মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাতিজা, কালেমার দাওয়াত দেওয়া কি বন্ধ করা যায় না? দিন দিন তোমার শত্রুর সংখ্যা তো খালি বাড়ে, শত্রুর সংখ্যা বাড়ে। ও মুহাম্মদ, আরবের মানুষগুলা তোমারে বাঁচতে দিবে না। আমার কাছে ওয়ার্নিং আসছে, তোমার জীবনের ঝুঁকি। বাতিজা, দয়া কইরা কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দাও, কারণ তোমার কিছু হবে ওইটা আমি মাইনা নিতে পারি না। বাতিজা রে, তোমার দাদা যেদিন বিদায় হয়ে যায়, আমার হাতের মধ্যে তোমারে সঁপে বলছিল তোমারে দেখে রাখার জন্য। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দিন থেকে আমি নিজের সন্তান গুলারে দূরে ফালাইয়া তোমারে রাত্রি বেলায় বুকের মধ্যে নিয়ে ঘুমাইতাম। মায়া কম না বেশি? আর হুজুরে বলেন, কম না বেশি? ও মুসলমান, নবী আমার চোখের পানি গুলা সেরে সেরে কান্দে, আর ডেকে কয়, চাচা, আপনি তো আমার ছোট জায়গা চিনেন, বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে কোনো মিথ্যা কথা বলছিনি? কয় না, তুমি কোনো মিথ্যা বলো নাই। আমি কারোর সাথে প্রতারণা করছি, গুনাহ করো নাই।
আমি কারো আমানতের খেয়ানত করছি কোনা করো না? ও চাচা, আমি যদি জিন্দেগিতে কোনোদিন মিথ্যা বলে না থাকি তাহলে কালেমাও মিথ্যা না, আমার আল্লাহ রব হিসাবে সত্য, আমি নবী ও নবী হিসাবে সত্য। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং জীবন চলে যাবে, আমারে হত্যা করতে পারে, কিন্তু কালেমা থেকে আমি ফিরে আসব। চাচা বুঝতে পারছে যে বাতিজা যে কথা কইছে এর বাইরে জীবন দিলেও যাইবে না। আবু তালিব রাসূলের চোখের পানি গুলারে হাত দিয়া মুছে দেয়, বুকের মধ্যে টাইনা নেয়, আর ডেকে ডেকে বলে, ও বাতিজা, আমি তোমারে এত মোহাব্বত করি যা বলে বোঝাতে পারবো না। তবে ঘোষণা দিয়ে দিলাম, আজ থেকে তুমি কালেমার দাওয়াত নিয়ে যাইবা, মানুষের কাছে তোমার নতুন ধর্মের দাওয়াত দিবা। আমি আবু তালিব যতদিন বেঁচে আছি একটা ফুলের টুকাও তোমার শরীরের মধ্যে লাগতে দিব না। বলেন, আবু তালিব আশ্রয়দাতা হিসাবে প্রভাব কম না বেশি? মুসলমান নবীর উম্মত, শিব আবু তালিবের মধ্যে আম্মা জান খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। কেউ কেউ বলেন শিব আবু তালিব থেকে মুক্ত হয়ে কয়েকদিন পরেই তিনি মারা যান। এর কিছুদিনের ভিতরে, বছরের ভিতরে আবার ওনার চাচাও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যান। বলেন, নবীর মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, ভাই নাই, বোন নাই, আশ্রয়দাতা হিসাবে চাচাও নাই, আপন সহধর্মিনীও খাদিজাও বিদায় হয়ে গেছে। এবার রাসূলের উপরে আক্রমণ করতে আর কোনো বাধা আসেনি। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমি কোন দিক দিয়ে গুছাইতে গেছি আপনারা বুঝতেছেন? কোন জন্য, কি কারণে রাসূলকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়ে উপরের দিকে নিছেন, এই প্রেক্ষাপটটা এতদিন আপনারা সামনে খুব কমই মনে বলা হয়েছে নাকি? সবাই মেরাজের আলোচনা শুরুই করে মসজিদে হারাম থেকে আকসাই নিচে পরে 7 আকাশ ভ্রমণ করেছি। আর আজকে আমি যে আলোচনা আপনাদের সামনে করতেছি ওই আলোচনার মধ্যে আপনারা একটু নতুনত্ব পাবেন ইনশাআল্লাহ। তাহলে কি বুঝলেন? যে নবীজি মা নাই, বাপ নাই, দাদা নাই, দাদি নাই, দুনিয়ায় যে দুইজন আশ্রয়দাতা ছিল যারা রাসূলরে পাহারা দিয়ে রাখতো তারাও দুইজন বিদায় হয়ে গেছে। এই বছরটাকে কিতাবের ভাষায় বলা হয় ইয়াউমুল হুজুন, মানে দুঃখের বছর। কার দুঃখের বছর বলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখের বছর। মুসলমান ইমানদার, এই দুঃখের বছরের মধ্যে নবী আমার আরবের রাস্তা দিয়া হাঁটে, আপন বলতে কেউ না, যে যে জায়গায় পাই রাসূলকে অপমান করে, কেউ বা পাথর দিয়ে আঘাত করে, কেউ বা রাসূলকে অলক্ষী বলে গালি দেয় যে তোমার কপালটাই খারাপ। 4টা সন্তান বিদায় হয়ে গেল, দুনিয়ায় আসার আগে বাপও বিদায় হয়ে গেল, মাও চলে যায়, আজকে বউটা পর্যন্ত গেছে, চাচাও গেছে, কে তোমার পিছনে দাঁড়াবে? মুসলমান নবীর উম্মত, নবীজির এই কষ্ট দুনিয়ার কেউ সহ্য করতে পারেও, যিনি সহ্য করতে পারেন না বলেন তিনি কে? 3 বছর সে আবু তালিবের মধ্যে বন্দী থাকার পর রাসূলের কাছ থেকে 2 জন কাছের মানুষকে আল্লাহ কায়রা নিলেন। নেওয়ার পরে আল্লাহ সিদ্ধান্ত করলেন যে আমার হাবিবের এই দীর্ঘ কষ্টরে দূর করে দেওয়ার জন্য আমি আল্লাহ আমার হাবিবরে দাওয়াত দিয়া আরশে আজিমের মধ্যে নিব। কন্যা সুবহানাল্লাহ। এই শুরু হইল আপনার মেরাজ। কি শুরু হয়েছে বলেন? মেরাজ। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন,
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাযী আসরা, মহামান্বিত পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছে। নিচে কে বলেন? আল্লাহ। মেরাজটা আবার দুই ভাগে ভাগ করা আছে। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নবীজি সফর করছে জমিনের উপর দিয়া। কি বলেন? না আসমান দিয়ে করছে? জমিনের উপর দিয়া। এই জন্য এটারে বলা হয় ইসরা। এটা কি বলা হয় বলে? ইসরা, ভ্রমণ। আর মসজিদে আকসা থেকে আল্লাহ একে একে সপ্ত আকাশ ভ্রমণ কইরা সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহর আরশ আজিম পর্যন্ত নিয়ে গেছে, ওইটারে বলা হয় মেরাজ। ইসরা মানে হইল জমিনের উপরে ভ্রমণ করা, আর মেরাজ মানে হইল ঊর্ধ্ব উপরের দিকে উঠা। মেরাজ মানে কি? উপরের দিকে উঠা। তাহলে মেরাজটা শুরু হয়েছে কই থেকে? মসজিদে আকসা থেকে। আর মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, অর্থাৎ মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত, ওইটারে বলা হয় ইসরা। এটাকে কি বলা হয়? ইসরা। এগুলো মেরাজের দুইটা অংশ। বুঝতে আর কোনো সমস্যা আছে? নবীজি উম্মে হানির ঘরে শুয়ে আছে। উম্মে হানি হলো রাসূলের ফুফু। উম্মে হানি কে? ফুফু। এত দুঃখ কষ্ট পায় মানুষ, ফুফুর কাছে গেলে মার মতো একটু আবেগ পায় না? ফুফুর কাছে গেলে মার মতো ভালোবাসা পাওয়া যায়। নবীজি ফুফুর করে শুয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী যেখানে জিবরাইলও কি? উম্মে হানির ঘরে রাসূল, নবীজিও জিবরাইল ও রাসূলের কাছে গিয়ে হাজির। রাত্রের একবারে শেষের অংশে সামান্য সময়ের মধ্যে গিয়া জিবরাইল রাসূলের ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আর ঘুমায়েন না, ঘুম থেকে জাগেন। নবীজি ঘুম থেকে জাগছে, ওইটা তাকায় দেখে মাথার কাছে হযরতে জিবরাইল আর পায়ের কাছে হইল হযরতে মিকাইল। হযরতে মিকাইল দাওয়াত দেওয়ার জন্য ফেরেশতা আসছে দুইজন, আর সফরের সঙ্গী হইছে একজন। ও মুসলমান ইমানদার, হযরতে জিবরাইল ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আর ঘুমায়েন না, মহান আল্লাহ তার বাড়িতে আপনারে দাওয়াত দিছে। নবী ঘুম ভাঙে, আল্লাহ আপনারে মেরাজ করাইবে। কই জিবরাইল, মেরাজে কিডা? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনারে সপ্ত আকাশ ভ্রমণ করাইয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহর আরশ আজিমে নিয়া আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করতেছে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আপনারে পাঠাইছে আমারে আপনারে নেওয়ার জন্য। আমি হইলাম আপনার সফর সঙ্গী, বডিগার্ড। ও মুসলমান নবীর উম্মত, এইখানে আসলে আর একটু কথা বলতে হয়। আল্লাহ রাসূলকে দাওয়াত দেয়, নবীজিকে আল্লাহ সান্নিধ্য দেওয়ার জন্য আল্লাহ নিজে দেখা দিবে রাসূলের সামনে। কোনো সন্দেহ আছে না আপনারা? এখন এক গ্রুপের মানুষ বাইর হইছে, নাম হইল আহলে হাদিস। কয় না না, নবীজি আল্লাহরে দেখছে না, তে দাওয়াত দিয়ে নিছেন কেন? কইতা সিদরাতুল মুনতাহা থেকে ওহী লইয়া ঘুরায় পড়ছে। আছে না না? আর জোরে বলেন আছে না না? মুসলমান না না, আল্লাহ রাসূলকে দাওয়াত দিয়েছেন এবং আল্লাহর নৈকট্য আল্লাহ দান করেছেন। কন্যা সুবহানাল্লাহ। কোন নৈকট্য দান করেছেন? যেই নৈকট্য আল্লাহ আদম নবী থেকে লাগাইয়া ঈসা নবী পর্যন্ত কোন নবীরে আল্লাহ দেন নাই, কোন নবীকে আল্লাহ নৈকট্য দেন নাই।
মুসলমান ইমানদার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দাবি করছিলেন, আল্লাহ আমার একটু দেখা দাও। কেউ ঘটনা আছে না? আরো জোরে বলেন আছে না নাই? এই এখন তো আর এটা ভুল ধরার কিছু নাই, কারণ কোরআনের মধ্যে এই ঘটনা আছে। তারা কি এটা ভুল ধরতে পারবে? বলে আমরা বাইরে থেকে না কই, কোরআন থেকে এটা প্রমাণ করি। নবীর উম্মত হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ এমন একজন নবী বানাইছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। আল্লাহ কয় আমার মূসা এমন মূসা, যে মূসা আমার সাথে কথোপকথন করত। এটার লক্ষণ কেমন ছিল? আমার মূসা তোর পাহাড়ের জমিন থেকে আমাকে আল্লাহ বলে ডাক দিলে, আর আমি যদি ডাকের জবাব দিতাম, আমার এই জবাবটা মূসা নিজের কান দিয়ে শুনতে পাইতো। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহর জবানের, আল্লাহর পবিত্র কুদরতি জবানের আওয়াজ মূসা প্রতিদিন খালি পায়, আর মনের মধ্যে তামান্না জাগে, আহা আওয়াজ যে সুন্দর, না জানি আল্লাহ কত সুন্দর, না জানি আল্লাহ কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে প্রভু তুমি কত সুন্দর, কত সুন্দর। ঠিক কিনা বলে? মূসা নবী কয় আল্লাহর আওয়াজ এত সুন্দর, না জানি আল্লাহ কত সুন্দর। মনের মধ্যে তামান্না জাগছে আল্লাহরে দেখার জন্য। সাহস কি কম না বেশি? মূসা নবী আল্লাহর সাথে কথা কইতেন। অন্য নবী আর মূসা নবীর মধ্যে কিন্তু একটু ব্যবধান আছে। উনি আল্লাহকে যেই ধরনের প্রশ্ন করতেন মাঝে মধ্যে, এগুলি শুনলেও আমাদের এখন হাসি পায়, যে আল্লাহ কত মহব্বত করতেন মূসাকে, নামই দিয়ে দিয়েছে কালিমুল্লাহ। সারাদিন একটা না একটা কওয়াত আছে। মূসা নবীরে যদি ফাইতেন আর যদি জিজ্ঞাসা করতেন যে আল্লাহ নবী মূসা এত কথা আপনি আল্লাহর সাথে কি জন্য কইতেন, মূসা নবী উত্তর দিলেন, আরে আল্লাহর সাথে কথা কওয়ার যে একটা মজা, এই মজা আমি আর অন্য কিছু তো খুঁজে পাইছি। এই জন্য কারণে অকারণে আমি আল্লাহর সাথে খালি কথাই কইছি, কথাই কইছি, কথাই কইছি। কথা কইতে কইতে আমার নাম হয়ে গেছে কালিমুল্লাহ। নাম হয়ে গেছে কি? কালিমুল্লাহ। ও মুসলমান বান্দা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে কয়, রব্বি আরিনি আনজুর ইলাইক। ও মালিক, তোমার কথা এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। আল্লাহ, একটা বারের জন্য তোমারে দেখতে চাই। আল্লাহ শুরুতেই কয়ে দিছে, ক্বালা লান তারানি। মূসা এটা সম্ভব না। এটা কি? আরো জোরে বলেন, সম্ভব না। আল্লাহ ডেকে বলে, মূসা এটা সম্ভব না। আল্লাহ কয়, মূসা ওয়ালাকিন ইনজুর ইলা জাবালিন ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। ও মূসা, তবে তুমি এটা একটু ট্রাই করে দেখতে পারো। আমি যে পাহাড়ের উপরে আমার তজল্লি ফলাইব, আমার নূর দিব, ওই পাহাড় যদি স্থির থাকতে পারে তাহলে তুমি আমারে দেখতে পারবা। আর যদি পাহাড় ওই না থাকে তাহলে দেখার মতো সুবিধা নাই। মূসা নবী কয়, আল্লাহ দেখি আর না দেখি, চেষ্টা করতে তো আর দোষ নাই। বুঝেননি? মুসলমান ইমানদার, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রেডি হইয়া একবারে তুর পাহাড়ের নির্দিষ্ট জায়গার মধ্যে গিয়া হাজির হইছে। আল্লাহরে দেখবে, মনের মধ্যে কত খুশি, আমি আমার মাওলারে দেখবো, আমি আমার আল্লাহর নূর দেখবো। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে কয়, মূসা যখন নির্দিষ্ট জায়গার মধ্যে গিয়া তাকাইলেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু
دكا وخر موسى صعيقا আল্লাহ কয় আমি আমার নূরের বিন্দু মাত্র অংশ খালি পাহাড়ের উপরে ছাড়ছি, একটা মুহূর্তের মধ্যে পাহাড়টা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে আর মূসা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। কেউ পুরা নূর দেখাইছে না সামান্য তাজাল্লি? মূসা নবী দেখতেও পারছে না, পাহাড় স্থির থাকলে তো দেখতো। আল্লাহর নূরে পাহাড় জ্বলে, মূসা জ্বলে না। আল্লাহ কয় ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, যখন রবের মানে আমার নূরের তাজাল্লি যখন পাহাড়ের উপরের মধ্যে পড়ছে, মুহূর্তের মধ্যে পাহাড় কইরা কি ছাই। দাক্কা ওয়া খাররা মূসা সাঈকা, আমার মূসা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। মুসলমান ইমানদার নবীর উম্মত, হযরতে মূসা কে আল্লাহরে দেখতে পাইছে? পায় না। মূসা নবী যখন জ্ঞান ফিরলেন, মূসা নবী তাকে দেখে আল্লাহরে দেখবে কেমনে? পাহাড় হইতো জায়গা নাই। উনি আবার বুদ্ধিমান মানুষ। فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين। মূসা নবী বেহুশের থেকে হুশে উঠে কয় قال سبحانك, আল্লাহ তুমি পবিত্র, তোমার কোনো দোষ নাই। আমি যে তোমারে দেখতাম কইছি এটা আমি ঠিক করছি না। মুসলমান নবীর উম্মত, মূসা নবী তিন ভাবে নিজেরে ঠিক প্রমাণিত করার জন্য চেষ্টা করছে। এক নম্বর হলো আল্লাহর গুণ কীর্তন করছে। ক্বালা সুবহানাক, আল্লাহ তুমি পবিত্র, তুমি আগে না করছিলা, সম্ভব না, এর পরে আমি ঠেলাঠেলি করছি, তোমার দোষ নেই, আমার দোষ। তুবতু ইলাইকা, তিনি আল্লাহর কাছে এটার জন্য তওবা করছে। তওবা, তওবা মানে মূসা বুঝায় আল্লাহ যেই কাম করাইছ জিন্দেগিতে বাচ্চা থাকতে আর কোনোদিনই দেখার দান্দা করতাম না। উনি বাচ্চা থাকতে আর কোনোদিন কইছে নি যে রব্বি আরিনি, এই কথা আর কইছে কোনোদিন? ওয়া আনা আউয়ালুল মুমিনিন। তিন নম্বর, ও মালিক আমি যে তোমারে দেখতাম কইছি এই জন্য আমার ঈমান ধ্বংস করে দিও না। আয় আল্লাহ, তুমি ভাইবো না যে আমি তোমারে দেখলে বিশ্বাস করব, না দেখলে করব না, ব্যাপারটা এমন না। মাওলা তোমারে দেখলেও আমি বিশ্বাস করি, না দেখলেও। ওয়ানা আউয়ালুল মুমিনিন, আমি প্রথম মুমিন, আমি প্রথম মুমিন, আমার ঈমান ঠিকই আছে আল্লাহ। আমি খালি চাইছিলাম তোমার একটু দেখতাম পারছি না, এই জন্য আমার ঈমানের মধ্যে কোনো সমস্যা হয়েছে না। আমি আগেও তোমারে বিশ্বাস করি, এখনো কি বিশ্বাস করি, মৃত্যু পর্যন্ত। মুসলমান নবীর উম্মত, বুঝাইতে চাই হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবদার করেও আল্লাহকে দেখতে পারে না। ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীরে নিজে তাইকা দাওয়াত দিছে, কন্যা সুবহানাল্লাহ। মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে নেওয়ার প্রস্তুতি শুরু। ঘটনা অনেক লম্বা। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, আল্লাহ আপনার জন্য একটা বুরাক পাঠাইছে, জান্নাতি বাহন, আপনি এটার মধ্যে চড়েন, মুহূর্তের মধ্যে আপনারে মসজিদে আকসার মধ্যে নিয়ে যাবে। ও মুসলমান ইমানদার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সফর শুরু করে। যে রাস্তাটা যাইবো এই রাস্তাটা মনে আগের মতো আল্লাহ রাখছে। কি বলেন, রাখছেন আগের মতো? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, বারাকনা হাওলা, বারাকনা হাওলা। আল্লাহ কয়
নবীর বরকতে নবী যে মেরাজে যাবে যে রাস্তা দিয়ে গেছে আমি আল্লাহ রাস্তাটারে বরকতময় বানায় দিয়েছি কন্যা সুবহানাল্লাহ। আমার কথা না আল্লাহর কথা, একটা কথার মধ্যে আঙ্গুল ডুবানোর কোনো সুযোগ নেই, ঠিক কিনা বলতে? আল্লাহ ডেকে বলেন বান্দা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আল্লাহ শুধু বরকতময় বানাই নাই, এই রাস্তার দুই ধারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিদর্শন গুলারে সাজায় রাখছি যেন আমার নবীরে আমি দেখাইতে পারি। আল্লাহ নিদর্শন দেখায়া দেখায়া বরকতময় রাস্তা দিয়া রহমতের নবীরে লইয়া বুরাকের পিঠে করে আল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। মসজিদে আকসায় যাওয়ার আগের আরো ঘটনা আছে, সব বলা যেত না, আরেকদিন সুযোগ হইলে ইনশাআল্লাহ। তো মসজিদে আকসার মধ্যে গিয়া রাসূল বুরাকরে বাইন্দা মসজিদে আকসার মধ্যে গিয়া দেখে কিরে পরিবেশ তো অন্যরকম লাগে। আল্লাহ না শুধু আমারে খালি এই সম্মান দিচ্ছে মেরাজ করাইবে, এখানে দিদি লক্ষ লক্ষ মানুষ গম গম ঘম গম করতেছে, মানুষ আর মানুষ, প্রত্যেকের চেহারার দিকে চাইয়া দেয়। একজন আমার মতো কালা নাই, সব সুন্দর সুন্দর মানুষ। কারণ কোন নবীরে আল্লাহ কাইল্লা করে বানাইছে না, কোন নবীরে আল্লাহ কোন খুদ দিয়া বানাইছে না। ওই যুগের মধ্যে সবচেয়ে সুন্দর করে আল্লাহ সব নবীরে বানাইছে। সুবহানাল্লাহ বলবেন। এর মধ্যে আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৌন্দর্যের অর্ধেক দান করছে আর পুরাটাই দান করছে আমরা নবীরে। কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর উম্মত, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে আকসার মধ্যে গিয়া জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল আগে তো কইলা খালি আল্লাহ নাকি আমারই সম্মান দিস, কিন্তু ব্যাপার কি মসজিদে আকসায় আইসা তো দেখি লক্ষ লক্ষ মানুষ। তারা কে? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারা একজন সাধারণ কোনো মানুষ না, তারা আল্লাহ যে নবী পাঠাইছে সব নবীরে আল্লাহ একত্র করছে। কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ সব নবীরে একত্র করছে। কেন করছে? কয়া নবী, আল্লাহ এই জন্যে হাজির করেছেন কারণ আল্লাহ আজকে আপনার একটা উপাধিতে ভূষিত করবেন। উপাধি দিবেন। কি উপাধি? কই নবী আপনার লকব হলো ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। থাক থাক থাক, না 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 না, আয় সবাই থামেন থামেন। সুবহানাল্লাহ কইতেন কেন লাগি? দরকার নাই, পরে কইবেন, একটু নীরবে বয়ে কইেন, কাজা আদায় করবেন নাকি? আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর উম্মত, সমস্ত নবীগণ কাতার বন্দী হয়ে দাঁড়ায় গেছে, ইমামের মুসল্লায় কেউ যায় না। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে হাতের মধ্যে ধরে কই, নবী গো খাড়া হইছেন কে? আজকের এই মজলিসের মধ্যে আপনি সারা ইমামতি করার যোগ্যতা কারো না। নবী মেহরাবের ভিতরে ঢুকেন। নবীজি মেহরাবের ভিতরে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। ওই নামাজের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ নবীদেরকে রাখেন না, লক্ষ লক্ষ ফেরেশতারা ওই নামাজের মুসল্লি হিসাবে হাজির হয়েছে। হযরত জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকের এই মজলিসে নামাজের মাধ্যমে মহান আল্লাহ আপনার স্বীকৃত ভাবে সকল নবী আম্বিয়া আলাইহিমুস সালাম এবং সকল ফেরেশতাদের ইমাম বানায় দিয়েছে। আপনি এখন থেকে খালি মুত্তাকিদের ইমাম না, আমরা কালেমায়ে তাওহীদে পড়ি কি ইমামুল
মুত্তাকিন, আর তামজিদে গেলে হয়ে যায় ইমামুল মুরসালিন। তার মানে বোঝা যায় নবী মুত্তাকিদেরও ইমাম, মুরসালিনদেরও কি ইমাম। কেউ কথা মতো ঢুকে না আপনি কি মেরাজের আলোচনা আরো শুনছেন না? শুনছেন? যা আপনি শুনছেন, আর বাকিরা যারা শুনছেন একটু নতুন লাগতেছে না? কি বলেন একটু নতুন না? একটু নতুন করে কইতেছি যাতে কয়দিন পরে যে মেরাজের রাইতে হইতেছি এই সময় ইমাম সাহেবরা কইলে যাতে আপনার কাছে একটু মজা লাগে, এই জন্য আমি একটু আগে থেকে শুরু করছি আর কি, টান দিয়া। মুসলমান নবীর উম্মত, নবী নামাজ সম্পন্ন করলেন, সব নবীদের সাথে সাক্ষাৎ হলো, সবাই রাসূলের জন্য কল্যাণের দোয়া করছে। কিসের দোয়া? কর আরো জোরে কোন কিসের দোয়া? মুসলমান নবীর উম্মত, হযরত জিবরাইল বলে নবী গো আপনার ইসরা এই পর্যন্ত শেষ হয়ে গেছে, এখন আল্লাহর হুকুমে চলেন আমার সাথে সপ্ত আকাশ পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যা। এই সম্মান আল্লাহর কাউরে দিছে। নবীজিরে নিয়ে প্রথম আকাশের কাছে যায়, গেটের কাছে গিয়া কয় দরজা খুল। কে? কবি জিবরাইল। কয় সাথে কে? সরকার দু আলম। দরজা খুললে দিছে নবীজির সম্মানে। কার সম্মানে বলেন? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন দরজা খোলার পরে তাকায় দেখে প্রথম আকাশের ফেরেশতারা কাতার বন্দী হয়ে দাঁড়ায় আমারে আহলান সাহলান জানা। একটা একটা করে আমি আকাশ পার হই, প্রত্যেক আকাশে বিশেষ কিছু নবীর সাথে আমার সাক্ষাৎ হয়, বললে লম্বা। নবীদের সাথে সাক্ষাৎ হয়, আমিও দোয়া লই, তারাও দোয়া নেয়। বিনয় আছে না? নবী একবারও ভাবেন নাই যে আমি সর্বশ্রেষ্ঠ নবী, আমি কি জন্য তার কাছে দোয়া চাই। এই অহংকার নবীর ভিতরে নাই। নবীও দোয়া চাই, তারাও কল্যাণের জন্য দোয়া চায়। এভাবে যখন আপনার সপ্ত আকাশ পাড়ি দিলেন, 7 নম্বর আকাশে গিয়ে দেখে সিদরাতুল মুনতাহা অর্থাৎ বাইতুল মামুর যে জায়গায়, অর্থাৎ কাবা শরীফ যে জায়গায়, এর সোজা উপরে আল্লাহ আকাশের মধ্যে আর একটা মসজিদ বানায় রাখছে, এটার নাম হলো বাইতুল মামুর। নবী আমার ডাক দিয়ে বলে উম্মত, আল্লাহ কত ফেরেশতা বানাইছে শুনবেনি। দুনিয়ার মসজিদের তো উপমায় আকাশের মধ্যে আল্লাহ আরেকটা মসজিদ বানাইছে। দুনিয়াটারে কয় মসজিদে হারাম মানে কাবা, আর আকাশেরটারে কয় মসজিদে বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের মধ্যে আমি নবী দেখেছি প্রত্যেক দিন 70,000 করে ফেরেশতা। আরেক বর্ণনায় আছে একবার 70,000 ফেরেশতা চক্কর দেয়, যেই 70,000 ফেরেশতা একবার তওয়াফ করে কিয়ামতের আগেও তারা দ্বিতীয়বার সুযোগ পায় না। ওই জায়গার মধ্যে গিয়ে দেখা হয়ে গেছে আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। গিয়া দেখি উনি বাইতুল মামুরের সাথে এলান দিয়ে বই রয়েছে। জাতির ভিতরে দেখে মনের মধ্যে আনন্দ হয়েছে না? কি বলেন? হযরত ইব্রাহিম নবীর সুন্নত আমাদের দ্বীনের মধ্যে, শরিয়ার মধ্যে আছে না নাই? আমরা মুসলমানি করে না পুরুষরা, এটা কই থেকে আইছে কোনছে? বহুত টাইম আছে। এখন আসুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে রাসূল অনেক আলোচনা করছে। গিয়া দেখে যে উনি বাচ্চারা কোরআন শরীফ শিখায়। সুবহানাল্লাহ বলেন। তো কোন বাচ্চা জানে? দুনিয়ার মধ্যে যারা ছোটবেলায় মারা গেছে না, এই বাচ্চাগুলি আল্লাহ দোলা করে নিয়ে ইব্রাহিম নবীর কাছে দিছে, কয় তুমি তো জাতির পিতা, আর এগুলো তোমার সন্তান মধ্যে কোরআন শরীফ শিখাও। সুবহানাল্লাহ বলেন না? মুসলমান নবীর উম্মত সিদরাতুল মুনতাহার পারে গিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি রেড লাইনের পারে চলে আসছি।
আর 100টাও বাড়ার মতো ক্ষমতা আমার না। আর 100টাও বাড়তাম না। কই জিবরাইল, তুমি জমিন থেকে পর্যন্ত আমার সাথে আসছো, এখন যাইবা না, কারণ কি? কই নবী গো, এই সিদরাতুল মুনতাহা বর্ডার হইল আমার শেষ ঠিকানা। আমি ওই জায়গায় বসে থাকি, মহান আল্লাহ যা হুকুম দেয় তা আমি তামিল করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর নামে শপথ করে বলতে পারি, আপনি নবী ব্যতীত এই রেড লাইন আল্লাহর কাউরে দিয়া ক্রস করায় না। এই সম্মান, এই মর্যাদা, এই অনুমতি একমাত্র আপনার আছে, আর কারো। কি করবি? জিবরাইলের শেষ, নবীজির কি শুরু। এখন নবীজি আর বুরাকে নাই রফরফ। ঘটনা অনেক লম্বা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সপ্ত আকাশ পাড়ি দিলেন, সিদরাতুল মুনতাহা পাড়ি দিলেন, হাজার হাজার নূরের পর্দা সেট কইরা আল্লাহর আরশে আজিমের কাছে যায়। গিয়া দেখে যেই জুতা জমিন থেকে লই আইছে, ওই জুতা এখনো পায়ের মধ্যে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? নবীজি কইতে আরশে আজিমে যাইতেছে, একটা সম্মান আছে না? খুলে লাই, কি বলে? কারণ সতর্কতাটা পাইছে আগের থেকে। মুসা নবী একদিন জুতা লয়ে উঠতে আছেন তুর পাহাড়ে, আল্লাহ কয় ফাখলা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া। ও মুসা, জুতা লয়ে কেমনে উঠে? এটা তো পবিত্র জায়গা। সুবহানাল্লাহ। আল্লাহ দেখে কয় হাবিব, আপনি জুতা কইলেন না, আপনারটা লয়ে উঠবেন। নবী গো, আমার আরশে আজিম ধন্য হয়ে যায় আপনি নবীর কদম যদি পড়ে। এক মিটিং এ 27 বছর নাই। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম কয়, রাত্রে সামান্য অংশের মধ্যে আল্লাহ মেয়ারাজ সংগঠিত করলেন। মাইজে দিয়া সময় গেছে এত লম্বা, সময় কই আছিল? বলেন সময়ের মালিক কে? ওয়াল আসর, সময়ের কসম করছেন কে? সময়ের মালিক কে? আল্লাহ চাইলে সময়ের থামায় রাখা কি অসম্ভব নাকি? ও মুসলমান ইমানদার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের মধ্যে গিয়া কি করছেন আপনারা সবাই জানেন। আমাদের জন্য কি নিয়ে আসছেন ওইটা হলো আমাদের মূল বিষয়। আল্লাহ কয় নবী গো, আপনারা আমি মেরাজ করাইছি, আপনি খুশি না? কয় খুশি। তাহলে মন খারাপ কেন? নবী কয় আল্লাহ, আমি যে মেরাজ করলাম আমার উম্মত গুলারেও তুমি এমনি মেরাজ করাইবেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান নবীর উম্মত, নবীজি মেরাজের মধ্যে গিয়েও আমাদের কথা বলেন না। আল্লাহ থেকে কয় হাবিব, আপনার উম্মতদের কি এইভাবে আমি মেরাজ করাইব না? তবে আমি ঘোষণা দিলাম, as-salatu mi'rajul mu'minin, মুমিনদের মধ্যে যারা নামাজ পড়ব, এই নামাজের মাধ্যমে আমি আল্লাহর সাথে মেরাজ হয়ে যাব। নবী মেরাজ করছে আরশে আজিমে গিয়ে, আর আমরা মেরাজ করি নামাজের মধ্যে, মসজিদের মধ্যে সিজদা দিয়া। ও মুসলমান নবীর উম্মত, আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, ঘটনা সবাই জানেন। মুসা নবীর সাথে আয়ার ঘুরা ঘুরা যায়, আর কে আল্লাহ একটু কমায় দাও, কমায় দাও, কমতে কমতে রইছে কত? 5 ওয়াক্ত। আল্লাহ ডেকে কয় হাবিব, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজে ফরজ করলাম, তবে জানিয়ে রাখুন 5 ওয়াক্ত নামাজ যারা ইহতিমামের সাথে আদায় করবে, আমি আল্লাহ তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। নবীজি মেরাজ থেকে আইছে, একই তো মনে করেন আগে নির্যাতনের বছর গেছে,
যাওয়ার পরে মেরাজ কইরা যখন নবীজি আয়া এটা যখন প্রচার করছে সাহাবীদের কাছে, সাহাবীরা যখন এটাকে প্রচার করছে, কাফের মুশরিকরা শুনে খাওয়া। আগে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল কইতাম, মানুষে বিশ্বাস করতে না, কিন্তু এখন যে কথা কয়, এই কথা কইলে আর পাগল বিশ্বাস করাইতে আমাদের টাকা পয়সা লাগবে না। কুরাইশরা সর্বপ্রথম যার সাথে সাক্ষাৎ হয়েছে নাম হইল আবু বকর সিদ্দিক। কি মনে করেন, ইমান কি শক্ত না নরম? মুসলমান নবীর উম্মত হযরত আবু বকর সিদ্দিককে ডেকে বলেন, আবু বকর, তোমার নবীরে পাগল কইতাম, তুমি বিশ্বাস করতে না, কিন্তু আজকের ঘটনা জানুনি কই কি? আবু বকর, তোমার নবী নাকি রাতের সামান্য অংশের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেছে, আবার নাকি 7 আকাশ পাড়ি দিয়েছে, আল্লাহর আরশ আজিম, জান্নাত জাহান্নাম সব কিছু দেখে নাকি আবার জমিনে ফজরের নামাজ পড়ছে। তোমার এটা কি বিশ্বাস হয়? পাগল যে কইছিলাম ওই হাসাই পাগল, কন্না নাউজুবিল্লাহ। হযরত আবু বকর কই কে বলছে? কই নবীজি বলছে। হযরত আবু বকর ডাক দিয়া বলে, আমার নবী যদি বলে থাকে আমি কোটিবার বিশ্বাস করি, কারণ আমার নবী কোনোদিন মিথ্যা কথা কয় না। আবু বকর, মাথা খালি তোমার নবীর খারাপ না, তোমারটাও খারাপ হইছে। নবীজির কানে সংবাদ গেল, পৌঁছায় দিছে জিবরাইল। হযরত আবু বকর যাওয়ার পরে কয়, আবু বকর, তুমি যে স্বীকৃতি দিছ, এই স্বীকৃতি দেওয়ার পর মহান আল্লাহ তোমার নামের সাথে লকব লাগাই দিয়েছে। লকব আবু বকর, আজ থেকে শুধুমাত্র তুমি আর আবু বকর নাও, তুমি হলে আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক, চরম সত্যবাদী। আবু বকর, তুমি আমার মেরাজের সত্যতার প্রমাণ দিয়া তোমার নামের সাথে সিদ্দিক যুক্ত করে দিলা। আল্লাহ মানে তুমি হইলা চরম সত্যবাদী। ও মুসলমান ইমানদার, আল্লাহ কবুল করুক। যেই কথাগুলো বললাম এই অল্প সময়ের ভিতরে এত কথা গুছায় বলা কি সম্ভব? লম্বা ঘটনা না, 1 ঘন্টার ভিতরে কি গুছায় বলবেন? তারপরেও যতটুকু বলছি আপনারা কি কেউ বেজার নেওয়ার, মোটামুটি বুঝাইছেন আপনারা? যদি না বুঝেন তে আপনারা কমিটির দোষ আমারে জানাইছে মাগরিবের আগে, যদি আরেকটু আগে জানাইতো আমি প্রস্তুতি নিয়েছিলাম আরেকটা, হঠাৎ করে জানানোর পরে আমি আবার হেঁটে থেকে ঢুকে মেরাজের ভিতরে আসছি। এরপরেও যতটুকু বলছি আপনাদের বুঝে আসছে না? না দাবি দেওয়া আছে? কেউ আছে?